একটা ফর্মাল মিটিং হবে আর কতগুলো ইনফর্মাল নেগোসিয়েশন হবে। সেই ইনফর্মাল নেগোসিয়েশনে থাকবে যে আমরা সাহায্য চাই, আমেরিকা সাহায্য চায়। মোস্ট অফ দ্য স্টেট অটোমেটিক্যালি কিন্তু ট্রাম্পের ভোটের বাক্স, এখানে কোনো চেঞ্জ হবে না। ইটস নট গোনা অল্টার দ্যাট মাচ। মধ্যবর্তী নির্বাচনের সাথে এই চায়না সফরের কোনো সম্পর্ক কিংবা অর্থনীতিতে যদি কোনো উন্নয়ন হয় সেটি কোনোভাবে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পকে পার করে দিতে পারে কিনা? কিছু সয়াবিন বিক্রি করলে কি ট্রাম্পের জন্য মিড টার্মে কোনো উপকার হবে কিনা? ইটস নট গোনা ওয়ার্ক আউট ইফ ইরান ওপেন আপ দ্য স্টেট অফ হরমুজ। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ফিরবেন তখন তো তাকে একটা অ্যাচিভমেন্ট দেখাতে হবে। তিনি তো ছোট জিনিসও বড় করতে ভালোবাসেন। এ ধরনের আলোচনা যদি হয়, তিনি বলছিলেন যে তিনি হেল্প চাইবেন না, তারপর চায়নার কাছে হেল্প চাইলেন কিংবা একটা কিছু পেলেনও, সেটি তখন তিনি কোন মুখে বলবেন? হ্যাঁ, আমি প্রথমে যেটা বলেছি যে একটা ফর্মাল মিটিং হবে আর কতগুলো ইনফর্মাল নেগোসিয়েশন হবে। সেই ইনফর্মাল নেগোসিয়েশনে থাকবে যে আমরা সাহায্য চাই, আমেরিকা সাহায্য চায়। আর ফর্মাল নেগোসিয়েশনে থাকবে যে আমেরিকা কখনো চায়নার কাছ থেকে কোনো রকম বড় রকম সাহায্য নেবে না। এটা বলে এই মডেলটা ডেভেলপ করার চেষ্টা করবে বলে এবং ব্যবহারও করবে বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে। শেখ আল মাহমুদ, আপনার সাথে জানি সেটা হলো, আপনি এর আগের আলোচনায় বলছিলেন যে ওয়াইহো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে কৃষকরা সয়াবিন বিক্রি করতে চায়, যেটা চায়না কেনা বন্ধ করে দিয়েছিল। ধারণা করা হচ্ছে যে এবার যখন বাণিজ্য সমঝোতা, যেটি ট্যারিফ ইস্যুতে হয়েছিল গত অক্টোবরে, এটি হয়তো শি জিনপিং এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বাড়াবেন। তারা বলবেন হ্যাঁ, সমঝোতাটা থাকুক, এবং একই সঙ্গে যদি সয়াবিন বিক্রিটা চালু করা যায় কিংবা সয়াবিন বিক্রিটা বাড়ানো যায়, এটি তো ওয়াইহো থেকে শুরু করে অন্যান্য কৃষকদেরকে অনেক বেশি লাভবান করবে এবং তারা সরাসরি ভোটার, মধ্যবর্তী নির্বাচনে তারা ভোট দেবেন। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করছেন রিডিস্ট্রিক্টিং এর মাধ্যমে অন্তত 12টা আসন বাড়ানো যায় কিনা, সেই জায়গায় আবার যদি কৃষকদের জন্য একটা সাফল্য তিনি বয়ে আনতে পারেন। মধ্যবর্তী নির্বাচনের সাথে এই চায়না সফরের কোনো সম্পর্ক কিংবা অর্থনীতিতে যদি কোনো উন্নয়ন হয় সেটি কোনোভাবে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পকে পার করে দিতে পারে কিনা? আপনি যদি আজকের ইনফ্লেশন রিপোর্টটা দেখেন, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। যদি এনার্জি প্রাইস কিপ গোয়িং আপ এন্ড স্টে অ্যাবাভ $5, even if you sell the soybean and all the other products to the China, still এটা কিন্তু is not going to recover. কিন্তু যেসব স্টেট গুলোকে সয়াবিন তৈরি করে, মানে প্রডিউস করে, ওখানকার কিন্তু মোস্ট অফ দ্য স্টেট অটোমেটিক্যালি কিন্তু ট্রাম্পের ভোটের বাক্স, এখানে কোনো চেঞ্জ হবে না। ইটস নট গোনা অল্টার দ্যাট মাচ। কিন্তু ওভারঅল আমেরিকার যে ওভারঅল যে কনজাম্পশন এবং যে মানে বাইং পাওয়ারটা, এটা কিন্তু উইক হয়ে যাচ্ছে। ধরেন আজকে সকালে কেভিন অলসকে আমরা ফেড চেয়ারকে ইলেক্ট করা হয়েছে উইথ দ্য পার্টিশন লেভেল, রিপাবলিকানরা 54, ডেমোক্রেটরা 45 ভোটে তাকে ইলেক্ট করা হয়েছে। এক্সপেক্ট করা হচ্ছিল যে সে যদি ফেড চেয়ার হয়, যদিও তার মাত্র একটা ভোট আউট অফ all the members in the Federal Reserve Board, কিন্তু he will have more influence. কিন্তু যদি ইনফ্লেশন বাড়তে থাকে, no matter who became the goes to the Federal Reserve Bank board, they cannot really, তারা কিন্তু মানে হঠাৎ করে ড্রপ করতে পারবে না ইন্টারেস্ট রেট। এবং ইন্টারেস্ট রেট যদি ড্রপ না করতে পারে, না কমাইতে পারে, তাহলে কিন্তু সবাইকে কিন্তু ইভেন্চুয়ালি সাফার করবে। তারা এক্সপেক্ট করতেছিল এন্ড অফ দিস ইয়ার তারা হয়তো 25 বেসিস পয়েন্ট কাট করবে, কিন্তু আজকের রিপোর্টে এবং এই তেলের দাম যদি কন্টিনিউয়াসলি বাড়তে থাকে এবং হরমুজ প্রণালী যদি ব্লক থাকে, দেন is a very negative news for America and for the whole world. I don't worry about the America, যেহেতু ট্রাম্প অলওয়েজ বলে থাকে যে আমেরিকা ফার্স্ট, সেটাই ধরে নেন আপনি। কিন্তু স্টিল আপনি সমস্ত জায়গায় গ্যাসের দাম বাড়তেছে এবং এভরিথিং বেসড অন দ্য এনার্জি। সো আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে হ্যাঁ, হয়তো কিছু সয়াবিন বিক্রি করলে কি ট্রাম্পের জন্য মিড টার্মে কোনো উপকার হবে কিনা, ইটস নট গোনা ওয়ার্ক আউট ইফ ইরান ওপেন আপ দ্য স্টেট অফ হরমুজ।